নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে ডিম ভাপা। আমি এখানে 4টে ডিম নিয়েছি, 4টে ডিমকে ফেটিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি ঘরেই বানিয়ে থাকি। নিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি 4টে ডিমের করেছি, আপনাদের যে কটা ডিম প্রয়োজন আপনারা সে কটা ডিম দেবেন। তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কুচনো পেঁয়াজ, লঙ্কা কুচিও আপনারা দিতে পারেন। দিয়ে কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে তার মধ্যে ওই ডিমের পুরো গোলাটাকে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে নেড়ে চেড়ে ওটাকে ঝুড়ো ঝুড়ো কুচি কুচি মতন করে নিয়ে এই দেখুন নামিয়ে নিয়েছি। তারপরে আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটু রসুন কুচি দিয়ে কেটে রাখা বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে একটা কেটে রাখা টমেটো দিয়েছি। টমেটো দিয়ে একটু সামান্য নুন দিয়ে ওটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কষতে দিয়েছি। এটা খুব বেশি ভাজা হবে না, একটু নরম নরম হলেই চলবে। করে তার উপরে একটু হলুদ দিয়ে ওটাকে অফ করে দিয়েছি। তারপরে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি দিয়েছি পোস্ত, একটু সর্ষের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর একটু রসুন। ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেরকম দেবেন। তারপরে একটি বাটির মধ্যে ওই ডিমের ঝুড়োটা, ওই পেঁয়াজ টমেটো ভাজা আর পোস্ত বাটাটা দিয়েছি পরিমাণ মতন একটু চিনি আর একটু নুন আর হলুদ আর কাঁচা সর্ষের তেল। এইভাবে দিয়ে উপকরণগুলোকে দিয়ে আমি ওটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে একটি টিফিন বক্সের মধ্যে ওই মাখানো ডিমের ওটাকে রেখে ওপর থেকে আবার একটু কাঁচা সর্ষের তেল আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিয়েছি। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে জল গরম করে তার মধ্যে ওপর একটা স্ট্যান্ড বসিয়ে ওই টিফিন বক্সটাকে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে নিলেই হয়ে যাবে ডিম ভাপা।